বন্ধুরা, বিএলআর অফিসে জমি জায়গা সংক্রান্ত নানান রকম অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অনেক সময় সার্টিফাইড কপি, দাগের তথ্য অথবা আরওআর চেয়ে থাকে। তো স্বাভাবিকভাবে অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এই সার্টিফাইড কপিটা কি, অথবা এই আরওআর কাকে বলা হচ্ছে, আর কিভাবেই আমরা সার্টিফাইড কপি ডাউনলোড করতে পারি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে এই সব রকম বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, সার্টিফাইড কপি, দাগের তথ্য অথবা আরওআর ডাউনলোড করার জন্য আমরা যাব বাংলার ভূমি ওয়েবসাইটে। তো এখানে গিয়ে দেখো আমাদের এই সিটিজেন সার্ভিস যে অপশানটি রয়েছে, এখান থেকে আমরা সিটিজেন সার্ভিস এখানে ক্লিক করব। সিটিজেন সার্ভিস থেকে আমাদের দেখো এখানে সার্ভিস ডেলিভারি নামে একটি অপশান রয়েছে, আর এখানে আমাদের সার্ভিস ডেলিভারি সেকশনের আন্ডার দুটো অপশন দেখতে পারবে। একটি হচ্ছে আমাদের আরওআর রিকোয়েস্ট, আর একটি হচ্ছে আমাদের প্লট ইনফো রিকোয়েস্ট। তো অনেকের কাছে এই আরওআর শব্দটি নতুন মনে হতে পারে, তো একবার এই আরওআর আর প্লট ইনফো এর মধ্যে কি পার্থক্য রয়েছে সেই পার্থক্যগুলি জেনে নিই। তো এখানে এই আরওআর রিকোয়েস্ট আর প্লট ইনফো রিকোয়েস্ট এই দুটিই কিন্তু অ্যাপ্লিকেশন করলে আমাদের সার্টিফাইড কপি ডাউনলোড হবে। তো এখানে দেখতে পাচ্ছ এই প্রথম যে কলমটি রয়েছে সেখানে আমাদের আরওআর, যার অর্থ হচ্ছে আমাদের রেকর্ড অফ রাইট, আর পরবর্তীতে রয়েছে দেখো পিআই। তো এটিকে প্লট ইনফো বলে, অথবা এটিকে প্লট ইনফরমেশনও বলা হয়ে থাকে। এবার এই আরওআরটিকে আমরা বাংলা ভাষায় বলতে পারি খতিয়ানে তত্ত্ব অথবা পর্চা। আর এইদিকে আমাদের যে প্লট ইনফরমেশন রয়েছে, প্লট ইনফরমেশন মানে হচ্ছে আমাদের দাগের তত্ত্ব। এবার তারপরে দেখো আমাদের একটি নির্দিষ্ট মৌজায় একটি খতিয়ানে এক বা একাধিক দাগ নম্বর থাকতে পারে, তো এটি হচ্ছে আমাদের আরওআর। আর এদিকে আমাদের প্লট ইনফরমেশনে যদি দেখি, এখানে একটি মৌজা একটি দাগে এক বা একাধিক খতিয়ান থাকতে পারে। তো আমি পরবর্তীতে উদাহরণ দিয়ে দেখাবো। এরপর দেখো আমাদের নির্দিষ্ট খতিয়ানে নির্দিষ্ট মালিকের নাম আর ঠিকানা দেওয়া থাকবে আমাদের যখন আরওআর ডাউনলোড করব। আর যখন প্লট ইনফরমেশন ডাউনলোড করবো সেক্ষেত্রে আমাদের একটি দাগে যতগুলি খতিয়ান থাকবে সেই খতিয়ানের আলাদা আলাদা মালিকের নাম লেখা থাকবে। এরপর দেখো আমাদের ওই মৌজায় ওই মালিকের মোট জমির পরিমাণ কত রয়েছে সেটি থাকবে আমরা যখন আরওআর ডাউনলোড করব। আর যখন প্লট ইনফরমেশনটি ডাউনলোড করব তখন আমাদের ওই দাগে মোট জমির পরিমাণ কত আছে সেটি থাকবে, আর তার সঙ্গে সঙ্গে ওই মৌজায় খতিয়ান ভিত্তিক যে দাগের পরিমাণ সেটিও দেওয়া থাকবে। এবার এই আরওআরকে আমরা খতিয়ানের তত্ত্ব কেন বলছি তার জন্য দেখো বাংলা ওয়েবসাইট থেকে যখন আমরা এই আরওআর রিকোয়েস্টটি করব তখন দেখতে পারবো এখানে আমাদের অ্যাপ্লিকেশনের সময় এখানে আমাদের এই খতিয়ান নাম্বারটি চাইবে, খতিয়ান নাম্বার, তারপর কোন ডিস্ট্রিক্ট ব্লক মৌজা সিলেক্ট করে এখানে আমাদের ক্যালকুলেট যে ফিসটি রয়েছে পেমেন্ট করলে আমাদের এই খতিয়ানের তত্ত্ব অথবা আরওআর এটি ডাউনলোড হবে। আর এখান থেকে যদি আমরা প্লট ইনফো রিকোয়েস্ট এটি যদি অ্যাপ্লিকেশন করি তো সেই ক্ষেত্রে আমাদের শুধুমাত্র প্লট নাম্বারটি দিতে হবে, অর্থাৎ যে প্লটটির জন্য আমরা ডাউনলোড করতে চাইছি, অ্যাপ্লিকেশনটি করতে চাইছি সেটি দিতে হবে, সেই দাগ নাম্বারটি এখানে। এবার এই দুটি বিষয়কে আরো ভালোভাবে বোঝার জন্য আমি একটি সার্টিফাইড কপি দাগের তত্ত্ব আর একটি আরওআর এর কপি আমি দেখাচ্ছি এখানে, তাহলে ক্লিয়ার ভাবে বুঝতে পারবে। তো এখানে যেটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে আমাদের আরওআর, অথবা বলতে পারি খতিয়ানের তত্ত্ব, কারণ এখানে আমাদের এই খতিয়ান নাম্বার রয়েছে দেখো এখানে। তারপরে অথবা এটিকে আমরা বলতে পারি পর্চা। এবার এই সার্টিফাইড কপি আরওআর এ আমাদের কি কি ইনফরমেশন দেওয়া থাকে সেই সম্পর্কে একবার দেখে নেওয়া যাক। তো প্রথমে দেখবে এখানে আমাদের জেলার নাম দেওয়া থাকবে, তারপর আমাদের খতিয়ান নাম্বারটি দেওয়া থাকবে এখানে, তারপর এখানে একটি কোড দেওয়া থাকবে, এটি হচ্ছে আমাদের যে ব্লক রয়েছে, ব্লকের যে বিএলআর অফিস রয়েছে সেই বিএলআর অফিসের একটি কোড থাকে এখানে। তারপরে এখানে আমাদের মৌজার নাম দেওয়া থাকবে, আর তারপর সে যে মৌজার জেএল নাম্বার দেওয়া থাকবে এখানে, আর এখানে আমাদের থানা দেওয়া থাকবে, আর এখানে কর্নার একটি উপরে এই কিউআর কোড দেওয়া থাকবে। তারপর দেখো 1 নম্বরে আমাদের এখানে রাজস্ব কত বাকি রয়েছে সেটি দেখাবে। তারপর 2 নম্বরে আমাদের ওই মৌজায় এই খতিয়ানের আন্ডারে কতটুকুন জমি রয়েছে সেই জমির মোট পরিমাণ দেখাবে এখানে। তারপর 3 নম্বরে এখানে দেখো আমাদের এই খতিয়ানের আন্ডারে আমাদের টোটাল যে দাগ রয়েছে সেই দাগের টোটাল সংখ্যা দেখাবে এখানে। তারপর দেখো এইখানে 4 নম্বরে প্রথম যে কলমটি রয়েছে সেই কলমে আমাদের রয়েছে অত্র সত্ত্বের দখলদারের বিবরণ। এখানে আমাদের সেই যে খতিয়ানের যে মালিক তার নাম থাকবে, তারপর তার পিতার নাম, তারপর তার ঠিকানা এখানে পরপর দেওয়া থাকবে। আর এখানে আমাদের 5 নাম্বার যে কলমটি রয়েছে এখানে আমাদের রায়ত থাকবে। আর 6 নম্বরে যদি আমাদের এই খতিয়ানে যদি কোনো মন্তব্য থেকে থাকে তো সেই ক্ষেত্রে এখানে মন্তব্যগুলি লেখা থাকবে পরপর করে। তারপর দেখো 7 নম্বরে আমাদের যে অত্রসত্র দখলীয় জমি রয়েছে তার মধ্যে আমাদের এই খতিয়ানের আন্ডারে ওই নির্দিষ্ট মৌজায় কতগুলি দাগ রয়েছে সেই সমস্ত দাগের সংখ্যা কিন্তু এখানে পরপর সব দেখাবে। দাগের যে শ্রেণী রয়েছে সেই শ্রেণীগুলি পরপর দাগ অনুযায়ী দেখাবে এখানে। আর যদি কোনো দাগে যদি কোনো মন্তব্য থেকে থাকে সেই মন্তব্যগুলি সেই দাগের পাশে এই মন্তব্যের ঘরে সেখানে লেখা থাকবে। তারপরে দেখো আমাদের এটিতে থাকবে আমাদের দাগের মোট পরিমাণ, অর্থাৎ এই যে দাগটি রয়েছে এই দাগে টোটাল জমির পরিমাণ কত রয়েছে সেটি এখানে থাকবে। তারপরে দেখো দাগের মধ্যে অত্র সত্ত্বের অংশ। এবার আমাদের এই দাগে এই যে জমির পরিমাণ এখান থেকে কত রকম অংশে আমরা কতটুকুন জমি পেয়েছি সেইটি দেওয়া থাকবে পরবর্তীতে। এখানে দেখো দাগের মধ্যে অত্র সত্ত্বে জমির অংশের পরিমাণ, এখানে দেখো 0.02 এটা হচ্ছে আমাদের একরে রয়েছে, তো 0.02 মনে হচ্ছে আমাদের 2 শতক। তাহলে এখানে আমাদের যে টোটাল এই দাগে এই যে 54 নম্বর দাগ এখানে টোটাল জমির পরিমাণ রয়েছে 9 শতক, তার মধ্যে আমাদের এই 2000 শেয়ারে আমাদের জমির পরিমাণ হচ্ছে 2 শতক। এরকম করে প্রতিটি দাগের আলাদা আলাদা করে টোটাল জমির পরিমাণ আর
ওই দাগে আমাদের যে এই যে খতিয়ানের যে মালিক, সেই মালিকের কতটুকুন পরিমাণ জমি রয়েছে সেটি নির্দিষ্টভাবে দেওয়া থাকে। আর একদম সবার নিচে দেখবে একটা দেওয়া থাকবে, এখানে আমাদের যে অ্যাপ্লিকেশনটি করেছিলাম সেই অ্যাপ্লিকেশন ফিজ দেওয়া থাকবে 10 টাকা, আর হচ্ছে অথেন্টিকেশনের জন্য চার্জ 10 টাকা। টোটাল আমাদের এই 20 টাকা অ্যাপ্লিকেশন ফিসটি দিতে হবে এই সার্টিফাইড কপি ডাউনলোড করার জন্য। আর সবার নিচে এখানে দেখবে লেখা থাকবে এখানে আমাদের ডিজিটালি সাইন্ড বাই। এবার এখানে ডিজিটালি সাইন বাই লিখে এখানে একজনের নাম লেখা থাকবে। এবার তো এটি সাধারণত আমাদের ওই ব্লকের যে বিএলআরও সাহেব রয়েছে সেই বিএলআরও সাহেবের নাম থাকতে পারে, অথবা ওই ব্লকের যে বিএলআর অফিসের যে রেভিনিউ অফিসার রয়েছে আরও রয়েছে, ঠিক আছে, সেই রেভিনিউ অফিসারের নাম থাকতে পারে এখানে। এখানে এই ডিজিটাল সিগনেচারটি থাকার কারণে এটা কি আমরা বলছি সার্টিফাইড কপি অফ আরওআর। এবার দেখে নেওয়া যাক আমাদের যে সার্টিফাইড কপি যে দাগের তথ্য রয়েছে বা প্লট ইনফরমেশন সেখানে কি কি তথ্য দেওয়া থাকে। তো এখানে প্রথমে আমাদের জেলার নাম থাকবে, তারপর আমাদের এই ব্লকের নাম থাকবে, এখানে আমাদের এই বিএলআর অফিসের একটি কোড থাকবে, তারপর মৌজার নাম থাকবে, জেল নাম্বার থাকবে, থানা থাকবে, তারপর দাগ নাম্বার থাকবে, এটি হচ্ছে আমাদের এলআর দাগ নাম্বার থাকবে এখানে প্রথমে। তারপর দেখো সাবেক দাগ রয়েছে, তো এটি হচ্ছে আমাদের আরএস দাগ। তো যদি এলআর আরএস দাগ যদি আলাদা হয় সেক্ষেত্রে এখানে এই দাগ নাম্বারটি আলাদা হবে। তো যেহেতু এই দাগ দুটি এক, এলআর আরএস দুটি একই দাগ, তার জন্য এখানে এক দেখাচ্ছে। তারপরে ওই দাগের কি শ্রেণী রয়েছে সেই শ্রেণী দেখাবে, আর এই দাগে টোটাল জমির পরিমাণ কত রয়েছে সেটি দেখাবে এখানে। এবার এই নির্দিষ্ট দাগে কতগুলি খতিয়ান রয়েছে ওই নির্দিষ্ট মৌজায় সেই সব খতিয়ানের তথ্যগুলি এখানে পরপর করে সব দেখাবে। এখানে যদি অনেক খতিয়ান থাকে তো সেই ক্ষেত্রে এখানে একের বেশি পেজ নাম্বার থাকতে পারবে। তো এখানে এটি যেমন দেখো পেজ 1 অফ 1। তো এখানে যদি আরো বেশি খতিয়ান থাকে তো সেই ক্ষেত্রে এখানে আরো বেশি পেজ নাম্বার হতে পারে। তো এখানে অনেকগুলি খতিয়ান থাকার মানেই হচ্ছে আমাদের এখানে এই দাগে অনেকগুলো মালিক রয়েছে জমির। অর্থাৎ এখানে যে 11 শতক জমি রয়েছে এই 11 শতকের মালিক কিন্তু এখানে যতগুলি খতিয়ান রয়েছে সবাই, ঠিক আছে। তো এখানে আমাদের প্রথম যে খতিয়ান রয়েছে সেই খতিয়ান অনুযায়ী সেই খতিয়ানের শ্রেণী দেওয়া থাকবে, তারপর কত রকম অংশে আমাদের কত পরিমাণ জমি অধিকারী হয়েছে সেই আর সেই মালিকের নাম এখানে দেওয়া থাকবে। তো এখানে সাধারণভাবে বলতে পারি এখানে এই যে এই দাগে 11 শতক জমির মধ্যে আমাদের এই যে 293 যে খতিয়ানের যে মালিক রয়েছে তার জমির পরিমাণ হচ্ছে 4 শতক। এখানে পরপর সব খতিয়ান দেওয়া রয়েছে, আর সবার লাস্টে এখানে দেখবে আমাদের যে খতিয়ানের যে অংশ পরিমাণ সেটা 10,000 অংশটি দেখাবে এখানে, আর টোটাল জমির পরিমাণ দেখাবে এখানে। তো এখানে যে 10,000 যে শেয়ারটি দেখাচ্ছে যে বা অংশ দেখাচ্ছে এটি হচ্ছে আমাদের এই পুরো এই এখান থেকে শুরু করে এই সবগুলোর যোগফল হচ্ছে আমাদের 10,000 হতে হবে। 10,000 যদি কম বেশি হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমাদের এই জমির পরিমাণ কম বেশি হয়ে যাবে একে অপরের, তো আবার সেখানে রেকর্ড কারেকশনের আবেদন করে ঠিক করাতে হবে। তো এটিও সেম দেখো এখানে আমাদের অ্যাপ্লিকেশন ফিস 10 টাকা আর 10 টাকা অথেন্টিকেশন ফি, টোটাল 20 টাকা আমাদের লাগবে অ্যাপ্লিকেশনের জন্য। আর এখানে আমাদের ডিজিটালি সাইন বাই লেখা রয়েছে সার্টিফাইড কপি এটি, আর তারপর ডেট দেওয়া রয়েছে আমাদের কোন ডেটে এটি ডাউনলোড করা হয়েছিল কত সময়। তো আগে তো বললাম এটি আমাদের বিএলআরও সাহেবের সাইন হতে পারে, অথবা এখানে যে আরও সাহেব রয়েছে রেভিনিউ অফিসার তার সাইন থাকতে পারে। তো এখানে সাইন থাকলে সেটিকে আমরা বলবো সার্টিফাইড কপি, ঠিক আছে। তো বন্ধুরা আশা করি এই আরওআর আর প্লট ইনফরমেশন এই দুটির মধ্যে কি কি পার্থক্য রয়েছে ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করে দেবে, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবে জমি জায়গা সংক্রান্ত এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তৎক্ষণাৎ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।